হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই পাস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আর হ্যাপি নিউ ইয়ার আমার তুলা বন্ধুদের, তুলা রাশির বন্ধুরা। তোমাদের সবাইকে জানাই 2025-এর অনেক অনেক শুভেচ্ছা। তো দেখি এবার 2025 তুলা রাশির জীবনে কি নিয়ে আসছে। আমি অন্য রাশিদের হ্যাপি নিউ ইয়ার বলতে ভুলে গেছি, তোমাদের বললাম। যাই হোক, এবার দেখবো জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চ কিরকম যাবে। আমি তিনটে তিনটে করে মাস দেখবো, প্রত্যেকটা মাসের জন্যই আমি লেনরম্যান ডেক থেকে দেখবো, তারপরে টর্চ কার্ড দিয়ে দেখবো, তারপরে লাভ অরেকল দিয়ে দেখবো, আর তারপরে দেখবো গাইডেন্স। ওকে, তো বুঝতেই পারছো বিশাল বড় একটা ভিডিও। তো চা কফি, চা ইচ্ছে নিয়ে, স্ন্যাক্স নিয়ে বসে পড়ো, রিল্যাক্স হয়ে দেখো, আর একটু ধৈর্য ধরে দেখবে, কেননা বুঝতেই পারছো বড় একটা রিডিং। আর পারলে বছরের মাঝখানে মাঝখানে এসে প্রত্যেকটা মাস দেখে যাবে, তাহলেও বুঝতে পারবে যে তোমার কি গাইডেন্স, কি করা উচিত। তো স্টার্ট করছি। পজিটিভ থাকবে তুলা রাশি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরু দেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানাপতি নমো নমঃ। প্লিজ এঞ্জেলস, আমাকে তুলা রাশি 2025 কিরকম যাবে দেখো। 2025-এ তুলা রাশির জীবনে কি ঘটতে পারে জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চ। জানুয়ারি মাসে কি ঘটতে পারে, ফেব্রুয়ারি মাসে কি ঘটতে পারে, আর মার্চ মাসে কি ঘটতে পারে। আমি প্রত্যেকটা মাসে একবার করে আসবো। তো জানুয়ারি মাসটা দেখি, স্টার্ট করি এবার। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও জানুয়ারি মাসে। এখানে যা দেখতে পাচ্ছি, মাউন্টেন্স, মাউন্টেন আসছে, আর এখানে টাওয়ারটাও দেখাচ্ছে। তো যাই হোক, মাউন্টেন যেটা বলছে কিছু বাধা বিপত্তি থাকতে পারে, কেননা এই বছরটা শুরুই হবে বকরি ইয়ে দিয়ে, মার্চ দিয়ে। মার্চ বকরি অবস্থায় স্টার্ট করছে। মার্চ হচ্ছে গিয়ে মুভমেন্ট, মার্চ মার্চ হচ্ছে বিজনেস, মার্চ হচ্ছে মঙ্গল, মঙ্গল রাশি। মঙ্গল হচ্ছে বিশাল বড় একটা ইয়ে কি বলো, যেরকম বৃহস্পতিও ইম্পর্টেন্ট, বৃহস্পতি বড় একটা টাইমকে দেখায়। স্যাটার্ন যেটা ডাইরেক্ট হয়ে গেছে অলরেডি, কিন্তু স্যাটার্ন অ্যাজ এ স্লো কার্মার ইয়ে প্ল্যানেট, তারও একটা ইম্প্যাক্ট থাকে। কিন্তু যেহেতু আমাদের প্রত্যেকটা মুহূর্তে যে কাজগুলো হয় সেগুলো অনলাইন কাজ বলো, ইয়ে দ্রুততার সঙ্গে যেগুলো ইমপ্রুভমেন্টের দরকার পড়ে সেটা হচ্ছে মঙ্গলের কাজ। তো সেখানে কিন্তু মার্সের একটা ডেবিলিটেড মানে কর্কট রাশিতে আছে, প্লাস এটা ইয়ে থাকবে, রেট্রোগ্রেডে থাকবে, বকরি থাকবে। একটু সবাইকে একটু কষ্ট দেবে। তো যাই হোক, দেখি কি আছে। প্রথম দিকে কটা মাস, 3টে মাস হয়তো একটু কষ্ট হবে সবারই। মার্চ মাসের পর থেকে একটু ভালো সময় আশা করতে পারো। এবার দেখি, ঠিক আছে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও যে মাউন্টেন, তুলা রাশি 2025-এর মাউন্টেন কেন আসছে। 3টে কার্ড দেবে। তুলা রাশি 2025-এর মাউন্টেন কেন এসছে। আচ্ছা, এটা নাই বলছে, আমি এর জন্য বারবার করে সফল করছি, কিন্তু আমি নিতে পারছি না। এক সেকেন্ড, আমি জানি না কেন এই কার্ডটা অন্য কোনো কারণে ইউজ করায়, সবসময় ইউজ করায়। আই ডোন্ট নো কি কারণ। ভালো কার্ডগুলো, ভালো, নো ডাউট, তবুও আমাকে নিতে না করছে। স্যার, যাই না। আমি জানি না এরকম ভাবে টর্চ রিডারদের অন্য কারো হয় কিনা। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও তুলা রাশি জানুয়ারি 2025 এখানে কি ঘটতে পারে। তুলা রাশি জানুয়ারি 2025, তুলা রাশি জানুয়ারি 2025 এখানে মাউন্টেন্স কেন এসছে, মাউন্টেন্স কেন এসছে।
হ্যাংম্যান, স্লো মুভমেন্ট, টু অফ কাপস, কুইন অফ কাপস। এখানে একটু আবেগপ্রবণ থাকবে, কেননা তুমি যেটা চাইছো তাড়াতাড়ি হওয়ার কথা, তুমি আশা যেটা করেছিলে সেখানে কিন্তু কাজটা দেরি হবে, ডিলে হবে, বা কিছু হয়তো তোমাকে স্যাক্রিফাইস করতে হতে পারে। স্যাক্রিফাইস বলতে তোমাকে হয়তো তুমি যেরকম ভাবে চেয়েছিলে পরিস্থিতিটা আসুক, সেটা সেইভাবে না আসে, অন্যরকম ভাবে আসবে। সেটা তোমাকে একটু আফসোস করাবে, সেটা তোমাকে একটু কি মনটা একটু ইমোশনাল করে দেবে। এখানে কুইন অফ কাপস এসছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, তুমি তোমার পার্টনারের কাছ থেকে যেটা আশা করেছিলে, বা তুমি তোমার পার্টনারের কাছ থেকে যেরকম বিহেভি আশা করছিলে, সেটা হয়তো না পেয়ে তুমি হয়তো মনক্ষুণ্ণ হবে, বা তোমার পার্টনার হয়তো মনক্ষুণ্ণ। এটা লাভ পার্টনার হতে পারে, বা কর্মক্ষেত্রে হয়তো যার কাছ থেকে তুমি কাজের আশা করেছিলে, কো ওয়ার্কার বা কোনো কর্মচারী, বা একসঙ্গে যারা সহকর্মী আছে তাদের কাছ থেকে যেই আশাটা করেছিলে সেটা হয়তো হচ্ছে না, বা কোনো রকম ভাবে সেই জায়গা থেকে একটু আফসোস হয়তো তোমার হবে। ওকে, এবার দেখি লাভ লাইফে কি করতে পারে এঞ্জেলস। জানুয়ারি 2025, তুলা রাশি। জানুয়ারি 2025 তুলা রাশি লাভ লাইফে কি ঘটতে পারে? জানুয়ারি 2025 তুলা রাশি লাভ লাইফে কি ঘটতে পারে? কেমিস্ট্রি, ওকে। চেজার, ওকে। কনভারসেশন, ওকে। দাঁড়াও, তোমাদের কার্ডস গুলো হয়তো পুরোটা দেখতে পাচ্ছ না, আমি একটু বেন্ড করি। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনারের সঙ্গে তোমার কেমিস্ট্রি বেশ ভালো থাকবে, কথাবার্তা বেশ ভালো থাকবে। কিন্তু এখানে যেটা মনে হচ্ছে যে তোমার পার্টনার চাইবে তুমি হয়তো তাকে চেস করো, বা তুমি আহ, ওকে, মানে ও চাইবে যে তুমি যাতে ওর দিকে আকর্ষিত হও, তুমি যাতে ওর দিকে একটা নজর রাখো। এইরকম কিছু কিন্তু তোমার পার্টনার চাইতে পারে, মানসিকভাবে মনে মনে চাইতে হয়তো। এখানে টু অফ কাপস আছে, লাভ লাইফে তো বেশ ভালোই দেখতে পাচ্ছি। তো ওকে, ভালো হলেই ভালো। তো দেখি এবার গাইডেন্স কি দিচ্ছি। গাইডেন্স, ফ্লেক্সিবিলিটি, আর আমি দুটোই নেবো এখান থেকে। আর এক্সচেঞ্জিং গিফট, এখানে এক্সচেঞ্জ গিফট আর ফ্লেক্সিবিলিটি যেটা বলছে যে যাই ঘটুক না কেন মেনে নেওয়ার একটা প্রবণতা রেখো। আর এক্সচেঞ্জিং গিফট মানে কি, তুমি হয়তো একরকম ভাবে চাইবে কিন্তু ঈশ্বর তোমাকে অন্যরকম ভাবে দেবে, সেটা একসেপ্ট করার ফ্লেক্সিবিলিটিটা তোমাকে রাখতে বলছে। ওকে, তো এটা এই জানুয়ারি মাসের জন্য। এবার দেখবো ফেব্রুয়ারি মাসে। তো লাইক দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব যদি করতে ইচ্ছে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আরো অনেক অনেক ভিডিওস আসবে আমার, যারা নতুন আসছো তারা, যারা নতুন দেখছো আর কি, যারা সাবস্ক্রাইব এখনো করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। মান্থলিও ভিডিও আমি দিই, যারা পুরনো আছে তারা তো জানেই। পুরনো যারা আছে কমেন্ট লিখো, আর প্রত্যেক মাসে এসে একবার করে দেখে নিও, তাহলে কি হবে, একটা গাইডেন্স পেয়ে যাবে। তো ফেব্রুয়ারি মাস দেখি কি আছে ফেব্রুয়ারি মাসে। 2025 তুলা রাশির জীবনে কি ঘটতে পারে ফেব্রুয়ারি মাস। আচ্ছা, কোথায় পাবে এই রিডিংটা? এই রিডিংটা আমার একটা প্লে লিস্ট বানানো থাকবে 2025-এর রাশিগত ভাবে, সেইখানেই তোমরা পেয়ে যাবে। ওকে, আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে ঢুকবে, ঢুকলেই দেখবে অনেকগুলো ভিডিও প্লে লিস্ট আছে। সেই ভিডিওর মধ্যে 2025-এর প্লে লিস্ট, 2024-এর প্লে লিস্ট সব পেয়ে যাবে। তো এবার দেখি ফেব্রুয়ারি 2025 কি ঘটতে পারে। ম্যাজিশিয়ান, স্ট্রেংথ কার্ড, আর কুইন অফ ওয়ান্স। তো তুলা রাশি এখানে যা দেখতে পাচ্ছি, এখানে কোনো এক বন্ধু থাকবে, বেশ লয়াল বন্ধু, সে কিন্তু তোমার ইচ্ছে পূরণের জন্য তোমার সঙ্গে কিন্তু সাহস করে তোমার দিকে এগোবে। আর তোমার ইচ্ছে সেটা কিন্তু ম্যাজিকের মতন সম্পূর্ণ করে দেওয়ার সেই তাকাত সেই মানুষটা থাকে। আর না হলে বুদ্ধি বা আইডিয়াস কোনো বন্ধু বান্ধব সে এমন ভাবে দেবে, সে সেই বন্ধু কিন্তু সেইভাবে হেল্প করবে। কুইন অফ ওয়ান্স,
হতে পারে সিংহ রাশি, হতে পারে মিথুন রাশি। তো এবার দেখবো আমাদের লাভ লাইফে ফেব্রুয়ারি 2025 কি হবে তুলা রাশির জন্য। অ্যাবসেন্স, ডিসএগ্রিমেন্ট, হ্যাবিটস। ওকে, এখানে আমি আর এর থেকে বেন্ড করতে পারবো না, তবে একটু ট্রাই করছি, আবার সরিয়ে দেবো। হ্যাঁ, এখানে যারা দেখতে পাচ্ছি যে ম্যাজিশিয়ান যেটা বলছে, ম্যাজিশিয়ান বলছে তোমার যেটা ইচ্ছে, তোমার যেটা আর কি, তোমার ক্রিয়েটিভিটিটা বা তোমার কাজকর্মের যে ধরন, সেটাখানে তোমার আইডিয়াস গুলোকে একটু ম্যানিপুলেট করে তোমাকে কিন্তু কাজ একটা হাসিল করে নিতে হবে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে, আর সেটা তুমি পারবেও। সেই সাহসটা তোমার আছে, সেই সাহসটাকে কাজে লাগাতে হচ্ছে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, কিছু একটা কথাবার্তার জন্য তোমার পার্টনারের কাছ থেকে তোমার হয়তো একটু ডিস্টেন্স তুমি ফিল করবে, বা তুমি হয়তো একটু ডিস্টেন্স সরিয়ে নেবে। তার হ্যাবিট, তার কিছু একটা হ্যাবিট আছে, যেই হ্যাবিটটা তোমাকে হয়তো তোমাকে তার কাছ থেকে সরিয়ে দিচ্ছে। ওকে, এবার দেখবো গাইডেন্স, ফেব্রুয়ারি মাসের গাইডেন্স। আগেইন দ্যাট এক্সচেঞ্জিং গিফট এসছে, আর চপউড, এক্সচেঞ্জিং গিফটস আর চপউড। এখানে যেটা দেখতে পাচ্ছি যে তুমি যেরকম ভাবে পরিস্থিতিটা চাইছো সেটা কিন্তু হচ্ছে না, সেটা জানুয়ারি মাস কেন ফেব্রুয়ারি মাসেও সেটা হচ্ছে না। সেই জন্য তুমি হয়তো কিছুটা হয়তো ডিস্টেন্স নেবে। হ্যাঁ, চপউড মানে তুমি কিছু কিছু জিনিস তোমার জীবন থেকে বাদ দেবে, বা কিছু কিছু পরিস্থিতি থেকে তুমি নিজেকে একটু সরিয়ে নিতে পারো, এটা এখানে দেখেছি। ঈশ্বর বলছেও যে প্রয়োজন পড়লে সরে যাও। হুম, তো এই হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি মাস। এবার দেখবো মার্চ মাস। দেখি এবার মার্চ মাস 2025 তুলা রাশির জীবনে কি নিয়ে আসছে। 2025 মার্চ মাস কি ঘটাতে পারে। এখানে কিন্তু মুন কার্ড আসছে, কেউ মানসিক ভাবে একটু অবসাদ থাকবে, বা কিছু পরিস্থিতি সেটা হয়তো তোমার কাছে ধোঁয়াশা, সেটা ক্লিয়ারিটি তুমি পাচ্ছ না। আচ্ছা, এবার মার্চ 2025 কি করতে পারে। টু অফ সোর্স, সিদ্ধান্ত নিতে পারছো না, যেহেতু তুমি ক্লিয়ারিটি পাচ্ছ না। এখানে হুইল অফ ফরচুন, সময়টা চেঞ্জ হবে, বলছিলাম না মার্চের পরের থেকে সময়টা একটু চেঞ্জ হবে। আর ম্যাজিশিয়ান, তোমার মনের মন যেটা চাইছে, এটা মার্চ মাসের মাঝ বরাবর থেকে শেষের দিকটা দিয়ে কিন্তু তুমি নিজের পছন্দ মতো কাজ করতে হবে, কিন্তু ধীরে সুস্থে বলছি। ওকে, নিজের পছন্দ মতো বা নিজের ইচ্ছে মতো কিন্তু তুমি কাজগুলো করে নিতে পারবে, কিন্তু প্রথম দিকটা একটা কনফিউশন তোমার থাকবে। ওকে, লাভ লাইফ কি করতে পারে 2025 তুলা রাশির মার্চ মাসে। ভ্যালুস, রিফ্লেকশন, ইররিপ্লেসেবল। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি, এইবার এই মার্চ মাসে তোমার পার্টনার কিন্তু তোমার ভ্যালুটা বুঝতে পারবে। তুমি যেহেতু একটু দূরত্ব নিচ্ছ, আগে আগে এখানে তো বললাম কর্মক্ষেত্রে কিন্তু তুমি সিদ্ধান্ত সেগুলো নিতে পারছিলে না, কেননা তোমার কাছে পরিস্থিতিটা ক্লিয়ার ছিল না। আস্তে আস্তে মাসের মাঝ বরাবর পরের থেকে পরিস্থিতি তোমার ক্লিয়ার হবে, তখন তখন তুমি নিজের মনের মতন করে নিজের পরিস্থিতির বুঝে তুমি কিন্তু তোমার ইচ্ছেটা সম্পূর্ণ করতে পারবে, বা তুমি ম্যানুপুলেট করে হলেও সেখানে তুমি কাজটা হাসিল করে নিতে পারবে মাসের শেষের দিকটা।
আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি এখানে ভ্যালুস, তোমার আর তোমার পার্টনারের ভ্যালু, তোমার পার্টনার বলো তুমি বলো, এখানে উভয় ক্ষেত্রেই হতে পারে, ভাইস ভার্সা হতে পারে। এখানে যেই মানুষটা সরে যাচ্ছে, একটা ডিস্টেন্স নিচ্ছে ফেব্রুয়ারি মাসে, সেই মানুষটা কিন্তু একটা রিয়েলিটি বুঝতে পারবে যে ও এই মানুষটা আমাকে কতটা ভ্যালু করতে পারে বা কতটা তার ভ্যালু আছে, তার আর তোমার মধ্যে কি কি ডিফারেন্স আছে সেটা কিন্তু রিফ্লেক্ট করবে। তোমার আর তার মাঝখানে কথাবার্তার কি ডিফারেন্স আছে, বা তোমার চিন্তা ভাবনা ওর চিন্তা ভাবনার মধ্যে কি ডিফারেন্স আছে, সেটা কিন্তু ও, তোমার পার্টনার বা তুমি দুজনেই বুঝতে পারবে, যেহেতু তোমরা একটু স্পেস নিয়েছিলে। আর এখানে ইররিপ্লেসেবল, তোমরা বুঝতে পারবে যে এই স্পেসটার জন্যই বুঝতে পারবে যে তোমরা দুজন দুজনকে ছেড়ে থাকতে পারবে না। সেই জায়গায় তোমরা কিন্তু আবার করে নিজেদেরকে আবার কাছে আনার চেষ্টা করবে। দ্য ওয়ে ইউ লাভ ক্যান নেভার বি ম্যাচড, বুঝতে পেরেছ? কোনো রকম ভাবে তোমার ম্যাচের অন্য কাউকে সে পাবে না। তো সেই জন্য তোমাকে আবার করে তোমার তার জীবনে চাইতে শুরু করবে। আবার ফিরে আসছি এপ্রিল মে জুন নিয়ে, সঙ্গে থেকো, লাইক একটা করে দিও। ওকে, এবার দেখবো এপ্রিল মে জুন 2025 কিরকম যেতে পারে। জাস্ট দেখাও এপ্রিল মে জুন 2025 কিরকম যাবে। এপ্রিল মাস, ওকে, মে, বাহ, জুন, ওয়াও, নাইস। এখানে যা দেখতে পাচ্ছি এপ্রিল মাসে কিন্তু অনেক সুযোগ আসবে, তোমার কাজের দিক দিয়ে অনেক সুযোগ আসবে। মে মাসে সেই সুযোগটাকে তুমি ফ্রুটফুল ভাবে মানে কমপ্লিট করতে পারবে। আর জুন মাসে যেটা দেখতে পাচ্ছি এখানে বেয়ার এসছে, তোমাকে কোনো হেল্প করার মতন কেউ, তোমার সাপোর্ট করার মতো কেউ তুমি পাবে। এখানে শর্টলি বললাম, আবার দেখি এবার এঞ্জেলস কি বলতে চাইছে। এপ্রিল 2025 তুলা রাশির জীবনে কি ঘটতে পারে? এপ্রিল 2025 তুলা রাশির জীবনে কি ঘটতে পারে? ওয়াও, টু অফ কাপস अगेन। মে, এপ্রিল, ওকে, এপ্রিল 2025 কি ঘটতে পারে? ওয়াও, নতুন কাজ, নতুন কোলাবোরেশন, নতুন পার্টনারশিপ। এখানে হতে পারে সিংহ রাশি, হতে পারে বৃশ্চিক রাশি, হতে পারে মীন রাশি, বৃশ্চিক মীন কর্কট বা সিংহ রাশি। এখানে সাহস করে তোমাকে বলছে এখানে কোনো কোলাবোরেশন হবে যেটা আর কি বেশ ফ্রুটফুল। তোমাকে কিন্তু তোমার লজিক্যাল দিকটাও দেখতে হবে, ইমোশনাল দিকটাও দেখতে হবে। এখানে কিন্তু সাহস করে তোমাকে রিস্ক নিতে হবে, তোমার ইচ্ছে পূরণ কিন্তু আছে। নতুন কাজ, নতুন প্রজেক্ট, নতুন কোলাবোরেশন, নতুন লোকেরা তোমার কাছে আসবে কাজের উন্নতির জন্য, কাজ তোমার কাছ থেকে করিয়ে নেওয়ার জন্য। ওকে, তোমাকে সাহস করে সেখানে সঠিক জায়গায় সঠিক কথা বলতে হবে। লাভ লাইফ দেখি কি আছে তুলা রাশি এপ্রিল 2025। আচ্ছা, এপ্রিল 2025 লাভ লাইফের জন্য কি হবে? ডিসঅনেস্টি, ও, ফরগিভনেস, আচ্ছা, আনওয়ার্দি, হুম, লাভ লাইফ ভাবলাম বেশ ভালো হবে, এখানে টু অফ কাপস, এইসব কাপস এসছে, কর্মক্ষেত্রে বেশ ভালো। কিন্তু লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি কেউ তোমাকে হয়তো কোনো রকম ভাবে মিথ্যে কথা বলতে পারে, বা কিছু মিথ্যে হয়তো ধরা পড়তে পারে। এখানে যা দেখতে পাচ্ছি কিছু মিথ্যে হয়তো ধরা পড়বে। ওকে, আর এখানে ফরগিভনেস, সেই ধরা পড়ার পরে হয়তো ক্ষমাও সেরকম ভাবে চাইবে। আই এম স্ট্রাগলিং টু গেট ওভার দ্য পাস্ট। এবার এখানে এটা তুমি দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি একটু নামাচ্ছি, আনওয়ার্দি লেখা আছে। আনওয়ার্দি মানে ইউ আর আ বেটার পার্সন দেন আই এম। এখানে কিন্তু তোমার পার্টনার ভীষণ আফসোস করবে যে ও কি ভুলটা করেছে, কি অন্যায়টা করেছে, কোন জায়গাটায় এত বড় একটা ভুল করেছে। সেখানে ক্ষমাও চাইবে, কিন্তু ও বুঝতে পারছে, ও ভীষণ গিলটি ফিল করবে যে যে জিনিসটা করা উচিত হয়নি তার। ওকে, দেখি গাইডেন্স কি দেয়, জাস্ট গাইডেন্স।
এপ্রিল 2025 তুলা রাশির জন্য গাইডেন্স, দ্য ট্রাইব, পিস। শান্তিপূর্ণভাবে দেখো, তোমার পার্টনার, তোমার বাড়ির লোক, তোমার কাজের জায়গায় তোমার যে সহকর্মী, সেটা তো তোমাদের ট্রাইব, তোমার নিজের কাছের লোকই বলতে পারো। যতটা তোমার মনে হচ্ছে, যদি তোমার মনে হয় যে কেউ তোমাকে সত্যিই ক্ষতি করছে, তাকে তোমার গোষ্ঠীর কেউ নয়, সে তোমার ক্ষতি করছে, তাহলে তোমার উচিত যে কে তোমার জন্য সঠিক সেটা বেছে নেওয়া, আর শান্তিপূর্ণভাবে যারা তোমার জন্যে নয় তাদের কাছ থেকেই দূরত্ব মেনটেন করা। শান্তিপূর্ণভাবে, কে কি করলো, তর্কাতর্কি অশান্তিতে গেলে তোমারই এনার্জি নষ্ট। সুতরাং যেই দেখলে যে সে তোমার জন্য কিছুটা ক্ষতিকর কিছু করেছে, আস্তে করে ডিস্টেন্স করে নাও। পরে মানে বলে না, সাইলেন্স ইজ দ্য বেস্ট, ইয়ে কি বলে, আমি না মাঝে মাঝে ভুলে যাই প্রভাবস গুলো। সাইলেন্স ইজ দ্য বেস্ট কি অ্যান্সার, অ্যান্সারই মনে হয় এরকম কিছু ছিল। যাই হোক, তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে তুমি তোমার নিজের গোষ্ঠীর লোকেদের চিনতে পারবে। ওকে, এবার দেখবো মে মাস। দেখি এবার মে মাস, লাইক দিও যারা এখনো লাইক দাওনি। দেখি এবার মে 2025 কিরকম যেতে পারে তুলা রাশির জন্য। বুঝতেই পারছো কতটা ডিটেলস এ রিডিং করছি। মে 2025 তুলা রাশির জীবনে কি ঘটতে পারে। ইচ্ছা এখান থেকে হ্যারোফেন্ট, সরকারি কাজ বা সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা বা উন্নতি। 8 অফ সোর্স, দুশ্চিন্তা কেন। নাইট অফ পেন্টিকেলস, স্লো মুভমেন্ট হবে কিন্তু হবে, আর সঠিক হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, বিজনেস যদি তুমি চাও, বিজনেসে কিন্তু উন্নতি আছে, বাট তাড়াহুড়ো করলে বা ওভার থিঙ্কিং করলে কিন্তু সেটা পুরোটা ম্যাসাকার হয়ে যেতে পারে। আর্থিক উন্নতি আছে এখানে, কিং অফ পেন্টিকেলস এসছে এখানে, বৃষভ রাশি হ্যারোফেন্ট এসছে। হ্যাঁ, লিগেল কোনো ম্যাটার, মে মাসে হয়তো কোনো লিগেল ম্যাটার তোমাকে একটু দুশ্চিন্তায় ফেলতে পারে, যেটা কিন্তু স্লোলি বা স্টেডিলি, ধীর সুস্থে আর লিগেল ওয়েতে, মানে তোমার কোনো কোনো যদি আইনি আইন কানুনের কোনো কাজ থাকে, তো আইনি উপায়ে সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে। একটু টাইম লাগবে, কিন্তু সেই জায়গা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। নাইট অফ পেন্টিকেলস এসছে। তো এবার দেখবো লাভ লাইফ কি আসছে। আর্থিক উন্নতি তো আছে এখানে দেখতে পাচ্ছি, প্রিশিয়াস এসছে। লাভ লাইফ মে 2025 তুলা রাশি, লাভ লাইফে কি আছে, রেমিনিসিং, গিলটি। এই সেই গেল মাসের মানে এপ্রিল মাসের গিয়ে সেই গিলটি ফিলিংটা রয়েছে তোমার, তোমার বা তোমার পার্টনারের। চেজার আলটিমেটলি চেস করতে শুরু করবে তোমার লাভ লাইফে তোমার পার্টনার। কেননা অতীতের যা ঘটে গেছে না, সে অতীতের তোমার সঙ্গে সেই সময় কাটানোর যে আহ, ভালো ভালো সময়গুলো, সুন্দর সময়গুলো, সেটা তোকে কিন্তু সেই আফসোস করতে বাধ্য করবে, আর তোমার কাছে আসতে, আবার করে তোমার কাছে আসতে বাধ্য করবে। ওকে, মে মাসে এই ঘটছে। এবার দেখবো জুন মাস। কেমন লাগছে রিডিংটা জানি, মনের মতন কিনা বলো। হুম, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও জুন 2025 কি ঘটতে পারে
তুলা রাশি বন্ধুদের জুন 2025, জুন 2025, এখানে 2 অফ পেন্টিকেলস। তো জুন 2025 কি ঘটতে পারে তুলা রাশির জন্য? নাইট অফ পেন্টিকেলস, আর এখানে দেখি পেজ অফ সোলস। এখানে যেটা দেখতে পাচ্ছি, জুন 2025-এ কেউ তোমার কাছাকাছি আসবে, যে আর কি তোমাকে হেল্প করবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার, মানে কোনো একটা মানে পরিস্থিতিতে তোমার কিছুটা বাধা সৃষ্টি হবে, সেই বাধা থেকে। টু অফ পেন্টিকেলস হতে পারে কর্মক্ষেত্রে তোমার হয়তো ব্যালেন্সিং করতে পারছো না, বা কোনো রকমে কাকে কি টাকা দেবে, বা কোনো নেগোসিয়েশন, কোনো খরচা তোমার কাছ থেকে একটু ফাইন্যান্সিয়াল পরিস্থিতিটা একটু টালমাটাল থাকবে। সেই জায়গা থেকে কিন্তু তোমাকে কোনো কেউ হেল্প করতে পারে, পেজ অফ সোর্স বা কোনো রকম আইডিয়া তোমাকে কোনো বন্ধু দিয়ে দিতে পারে, সেটার থেকে কিন্তু স্লোলি হলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারে। লোন হয়তো স্যাংশন হতে পারে, এখানে যা দেখতে পাচ্ছি একটা কিছু লোন হয়তো স্যাংশন হয়ে যেতে, লোন বা কোথাও থেকে হয়তো কোনো আইডিয়া পেলে, যেটা থেকে আর কি তুমি এই পরিস্থিতি থেকে বেরোতে পারো। লাভ লাইফ 2025 জুন মাস কিরকম যাবে তুলা রাশি? আচ্ছা, এখান থেকে কমিটমেন্ট, ওকে, এইটা আনওয়ার্দি, ওকে, কেমিস্ট্রি, ওকে, আচ্ছা, মেন্ডিং, তাই ভাবছি কি ব্যাপারটা হলো। তো এখানে যা দেখতে পাচ্ছি যে, এক সেকেন্ড, আই থিঙ্ক এবার পুরোটা ক্লিয়ার। হুম, এখানে যা দেখতে পাচ্ছি যে এটা তো টু অ্যাপেন্ডিকেলস কথা বললাম, টালমাটাল একটা অস্বস্তি থাকবে তোমার, সেখান থেকে তোমরা ক্লিয়ারিটি পেয়ে বেরিয়ে আসতে পারবে, কিন্তু একটু টাইম লাগবে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনারের কাছে কি হচ্ছে, যা ঘটেছে তার জন্য একটা কিন্তু আফসোস তার রয়েই যাবে, আনওয়ার্দি মনে হবে যে সে তোমার যোগ্য নয়, কিন্তু তোমার আর ওর যে কেমিস্ট্রিটা আছে না, সে কেমিস্ট্রিটা কিন্তু ওকে তোমার কাছ থেকে সরতে দিচ্ছে না। হুম, আলটিমেটলি তোমাকে কিন্তু কমিটমেন্ট দেবে, বা তোমাকে বলবে আমি তোমাকে কমিট করছি, এরকম কিছু একটা কিন্তু জুন মাসে তুমি দেখতে পাবে। হুম, আই হ্যাভ নেভার ফেল্ট আ প্যাশন দিস ইন্টেন্স, গভীর একটা প্যাশনেট রিলেশনশিপ তোমরা কিন্তু জুন মাসে, জুনের গরমে ফিল করবে। ওকে, মেন, আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশন, বুঝতে পেরেছো তো? তো এই হচ্ছে গিয়ে জুন মাস, ফিরে আসছি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, ততক্ষণ সঙ্গে থাকো। ওকে, এবার দেখবো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর কিরকম যাবে আমাদের তুলা রাশি বন্ধুদের, সঙ্গে থেকো। দেখি এবার জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 2025 তুলা রাশি কি ঘটতে পারে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, জুলাই মাস কি ঘটবে? ও ও, আগস্ট, ওয়াও, আগস্ট ভালো, সেপ্টেম্বর, সেপ্টেম্বর আবার খারাপ। সো এখানে যা দেখতে পাচ্ছি, জুলাই মাসে কিন্তু কিছু একটা পরিস্থিতি শেষ হবে। আগস্ট মাসটা মোটামুটি ভালো, এখানে কিন্তু একটু তোমার ব্যবসা বলো, তোমার ভাগ্য বলো, তোমার সঙ্গ দেবে। সেপ্টেম্বর কেউ ক্ষতি করতে চেষ্টা করবে। তো এবার দেখবো কি করতে পারে জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের তুলা রাশিদের। এবার দেখি জুলাই মাস 2025 তুলা রাশির জীবনে কি ঘটছে। জুলাই
2025 সেপ্টেম্বর, জুলাই 2025, আবার করে দিই। জুলাই 2025 তুলা রাশি, জুলাই 2025 তুলা রাশি, জুলাই 2025 তুলা রাশি, জুলাই 2025 তুলা রাশি। টু অফ সোর্ডস, আচ্ছা, এইট অফ কাপস, যেটা আসা সেটা তো আসবে না, এই জন্য আমাকে যেভাবে ওঠাতে হবে। আর জুলাই 2025 তুলা রাশি, আচ্ছা, ডাবল এইটের কনফার্মেশন, ঠিক আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, টু অফ সোর্ডস, এইট অফ কাপস, এইট অফ ফান্ডস, এখানে কিছু একটা পরিস্থিতিতে তুমি সিদ্ধান্ত নিতে ভীষণ ভয় পাবে বা ইমোশনাল হয়ে যাবে। এখানে না খুব সম্ভবত, আমি বলতে চাইছি না, কিন্তু যেটা আমাকে বলতে বলছে আমি বলছি, বয়োজ্যেষ্ঠ কারোর শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভাবনা চিন্তা করো এখানে, কিন্তু সেখানে কিছু ক্রিটিক্যাল সিদ্ধান্ত তোমাকে নিতে হতে পারে। এখানে কোনো, আই এম সরি টু সে, কোনো অপারেশন, কোনো একটা সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। ওই দিন হয় না, আমি ওটা দেখতে পাচ্ছি আর কি। আমি যখন আমার হাজবেন্ডের বন্ড সই করছিলাম, তখন যেই পরিস্থিতিটা ছিল সেটা আমার চোখের সামনে আনছিল। তো এই অপারেশনের আগে বন্ড সই করে না, ওই পরিস্থিতি আমার চোখের সামনে এসেছিল। তখনই এখানে একটা সোর্স আমাকে সেটাই বলছে যে বয়স্ক কেউ বা পরিবারের কারোর জন্য একটু হয়তো কষ্ট হতে পারে, বা ইমোশনালি তুমি সিদ্ধান্ত নিতে একটু ভয় পাবে। আই এম সরি, সেটা সবার জন্য নাও হতে পারে, এটা কর্মক্ষেত্রেও হতে পারে। কর্মক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য, মানে পেন্টিকলস আছে এখানে, 4 4 9 অফ পেন্টিকলস আছে এখানে, কর্মক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য হয়তো তুমি একটু ইমোশনাল হয়ে যাবে। আলটিমেটলি কিন্তু ভালো রেজাল্ট হবে, সেটাও এখানে বলে দিলাম। সেটা কর্মক্ষেত্রেই হোক কি পারিবারিক সূত্রের কোনো পরিস্থিতিতেই হোক। লাভ লাইফ দেখি, লাভ লাইফ জুলাই 2025, লাভ লাইফ জুলাই 2025 তুলা রাশি, unappreciated, আনওয়ার্দি, আরে বাপরে, আনওয়ার্দি, আনঅ্যাপ্রিসিয়েটেড কি হলো? কেউ তোমাকে চায় না, কেউ তোমায় ভালোবাসে না, এরকম স্যাবোটাজ। ও, এখানে তুমি বা তোমার পার্টনার কেউ নিজেকে ভীষণ ভাবে গিলটি ফিলিং করছো, নিজেকে ভীষণ ভাবে কি বলবো, ভিকটিম মেন্টালিটিতে নিয়ে যাচ্ছ, যে আমাকে কেউ ভালোবাসে না, আমি সবার জন্য, আমি কারোর জন্য ঠিক নই, আমি আমি দূরে থাকলেই ভালো, এরকম একটা মেন্টালিটি তোমার হয়ে যাবে। আফসোস করতে থাকবে, এখানে ইমোশনালি ভীষণভাবে একটা যন্ত্রণার মধ্যে তুমি আছো। এখানে যা দেখতে পাচ্ছি, এঞ্জেলস গাইডেন্স দাও 2025 জুলাই মাসে, এঞ্জেলস গাইডেন্স। অরফেন, বললাম না একা একা থাকার চেষ্টা করবে তুমি, বি কেয়ারফুল। একা থাকলে কি সমস্যার সমাধান হয়? অবজার্ভ, ভালো করে বোঝার চেষ্টা করো তুমি কি করছো, তোমার কি করা উচিত। ওকে, চেঞ্জ ইন দ্য উইন্ড, জীবনে চেঞ্জেস আসবে, সেটার জন্য আফসোস করলে হবে না, সেটাকে একসেপ্ট করতে হবে, চ্যালেঞ্জ হিসেবে নাও, যে ঠিক আছে এই পরিস্থিতিতেও আমি বেরিয়ে আসতে পারবো, সেটা সবসময় একটা চ্যালেঞ্জ হিসেবে নেবে। ওকে, তো এবার দেখি আগস্ট মাস কি আছে। লাইক, লাইক করে দিও। ওহ, যা দারুণ ঘুম পাচ্ছে না আমার, ও বাবা, রিয়েলি আই এম ফিলিং স্লিপি। এইটা করে আমি ঘুমাতে যাবো ভাই, শুয়ে ঘুম পাচ্ছে। একটা গান আসছে মানে, তো বুঝতে পারছি না ওয়ার্ডিংসটা কি। ও, এনিওয়ে, দারুণ। টেম্পারেন্স, সিক্স অফ কাপস, ওয়াও,
গানটার সঙ্গে মিলে গেল। কোন গানটা বলো তো, কমেন্টে লিখে দিও। সো আগস্ট 2025 তুলা রাশি কি করতে পারে? আগস্ট 2025 তুলা রাশি কি করতে পারে? ওয়াও, আগস্ট 2025 কি করতে পারে? ও মাই গড, গানটা এর জন্যই পপ আপ হচ্ছিল। তাহলে লাস্ট কার্ড দেখি কি আসে। আগস্ট 2025 মুন কার্ড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কই বাত। সো বেশ রোমান্টিক, বেশ ইমোশনাল থাকবে। এখানে স্টার কার্ড এসছে, 6 অফ কাপস এসছে, আর মুন কার্ড। আগস্ট মাসটা বেশ ভালো, লাক তোমার ফেভার করবে, আর্থিক উন্নতি আছে, ইচ্ছে পূরণ হবে, পুরনো কোনো কনসাইনমেন্ট বা পুরনো কোনো কাজ বা পুরনো কোনো অ্যাসাইনমেন্ট সেটা কিন্তু কমপ্লিট হওয়ার সম্ভাবনা আছে। মুন, ফুল মুনের দিকে হয়তো কমপ্লিট হয়ে যাবে বেশ ভালো মতন। তুমি মানে মেন্টাল স্যাটিসফ্যাকশন তুমি পেয়ে যাবে। ওকে, পূর্ণিমার যে একটা স্যাটিসফ্যাকশন, এখানে কিন্তু পূর্ণিমার স্যাটিসফ্যাকশনটা আমি দেখতে পাচ্ছি এই মুন কার্ডটাতে। ওকে। হুম, চ্যারিয়ট আমি বটম অফ দ্য ডেকটা দেখতে চাইছিলাম, তো বটম অফ দ্য ডেকেও বললো যে সাকসেসফুল হবে। তো ইয়েস, জাস্টিস, তুলা রাশি, ইউ আর হিয়ার। আমি এখানে এইভাবে জাস্ট দেখছিলাম আস্তে করে ছেড়ে কি আসছে। ইয়েস, তুলা রাশি। সো এখানেও একটা আসছে, এখানে কি আসছে? 9 অফ সোর্স। চিন্তা করো না, চিন্তা করবে না। ওকে, দুশ্চিন্তা করো না। এবার দেখি লাভ লাইফ কি আছে। এখানে এত সুন্দর কার্ড দিচ্ছে, দেখি লাভ লাইফে কি আছে। লাভ লাইফে আগস্ট 2025 কি ঘটতে পারে? আগস্ট 2025 লাভ লাইফ তুলা রাশি কি ঘটতে পারে? এই কার্ডটা, এই কার্ডটা কি? হোল্ড ব্যাক। হোল্ড ব্যাক, সেলফ লাভ। ওকে, সেলফ লাভ, হোল্ড ব্যাক, আর কি আসছে কি লাভ লাইফ? আগস্ট 2025 সিক্রেটস। মুন কার্ডও আছে, সিক্রেটস হতে পারে কিছু সত্যি তোমার পার্টনারের কাছ থেকে জানতে পারলে। এক সেকেন্ড, যে এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার হয়তো তোমার কাছ থেকে একটু সরে থাকবে। 6 অফ কাপস। হ্যাঁ, তুমি তোমার সেলফ লাভে থাকবে, তো তুমি তোমাকে নিজেকে নিয়ে বা নিজের ইচ্ছে পূরণ নিয়ে বা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবে। এখানে কিছু সিক্রেটস হয়তো রিভিল হতে পারে। বটম অফ দ্য ডেক কিন্তু রিইউনিয়ন এসছে, খুব সম্ভবত। এখানে 6 অফ কাপ স্টার কার্ড এসছে। হ্যাঁ, হতে পারে তোমার পার্টনার যে আর কি তোমার কাছ থেকে সরেছিল, হোল্ড ব্যাক করেছিল, হ্যাঁ, তো সে কিন্তু তোমার কাছে আসতে চাইবে। হয়তো তার নিজের মনের কিছু সিক্রেটস, মনের কথা, মনের কোনো গোপন কথা হয়তো তোমাকে শেয়ার করতে পারে। ওকে, দেখি গাইডেন্স কি আছে আগস্ট 2025-এর জন্য। গাইডেন্স, অল দ্যাট গ্লিটার, ব্রিথ, প্রাণায়াম করো, অস্থির হইও না। আর যা চকচক করে তাই কিন্তু সোনা নয়, সবটুকুই বিশ্বাস করে নেওয়ার চেষ্টা করবে না। এক্সচেঞ্জিং গিফটস, যা তোমার আসা উচিত সেটাই তোমার কাছে আসবে। ঈশ্বর যেটা তোমার কাছে আসা সেটাই তোমার কাছে দেবে। ওকে, তারপরে দেখবো সেপ্টেম্বর। কমেন্ট করো, বারবার করে এসে এসে দেখবে প্রত্যেকটা মাসে কি ঘটছে আর কিছুটা মিলছে কিনা, তাহলে বুঝবে ডট কার্ড কতটা রিয়েলিটি দেখায়। আমি তো ভীষণ কনফিডেন্ট থাকি, যা আসে না এক্স্যাক্টলি তাই দেখায়। এবার দেখবো স্নেক। স্নেকটা যে কে, সেটা খুব দেখার ইচ্ছে আমার। স্নেক মানে কিন্তু কেউ পিঠ পিছে, বলে না আস্তিন কা সাপ, পিঠ পিছে কেউ কিন্তু তোমার পিছন থেকে কেউ কিন্তু ছোড়া ঢুকতে পারে।
সো দেখি সেপ্টেম্বর 2025 তুলা রাশি কি করতে পারে। 10 of Cups, ওয়াও। আশা করবে এক। এই দেখো क्या बोला मैंने। 10 of Swords, 10 of Cups, স্বপ্ন দেখবে এক, হবে আরে। এই তো হয় মানুষের জীবনে। আরে ইয়ার, এবার লাস্ট কার্ড, স্টার কার্ড। আশা করবে এক, বললাম না, আশা করবে এক, হবে আরেক। ডে ড্রিম, বেশি স্বপ্ন দেখো না, স্লো মুভমেন্ট রেখো। কাজের ক্ষেত্রে রিয়েলিটি চেক করে রেখো, কাকে কি বিশ্বাস করছো সেটা কিন্তু বুঝে তারপরে কিন্তু কা- কাজের ভার দেবে, কর্মভার দেবে। হুম। লাভ লাইফ কি আছে দেখি, লাভ লাইফ সেপ্টেম্বর 2025 চলে আসে। নিউ চ্যাপ্টার, ওয়াও, ডিফাইন। আর কি আসছে, আনফিনিশড বিজনেস, কোনো অপূর্ণ কোনো ইচ্ছে বা অপূর্ণ কোনো পরিস্থিতি, কমপ্লিট হয়নি সেরকম কোনো পরিস্থিতি। আর নতুন ভাবে হোপ, হোপ আর স্টার কার্ড। খুব সম্ভবত কোনো কুম্ভ রাশি তোমার জীবনে আসবে নতুন করে, যার সঙ্গে তোমার কিছু শেষ, মনে মনে করেছিলে তুমি শেষ হয়ে গেছে কিন্তু শেষ হয়নি। কোনো তুলা রাশি তোমার জীবনে আসবে নতুন করে, একটা নতুন আশা নিয়ে। ওকে, যাকে তুমি হারাচ্ছিলে বা তাকে মিস করছিলে। ওখানে ডে ড্রিমিং এসছে, 10 of Cups এসছে, কনভারসেশন, হয়তো কথাবার্তা বলতে আসবে। ওকে, দেখি গাইডেন্স কি। গাইডেন্স, তুলা রাশি সেপ্টেম্বর 2025, ইয়েন, কেউ একটা স্টেপ নেবে বা তোমাকে বলছে যে একটা কিনো অ্যাকশন নিতে, কো ক্রিয়েট, একসঙ্গে দুজনে মিলে একসঙ্গে কিছু ক্রিয়েট করবে। হুম, কিছু তোমাকে তৈরি করার জন্যই আবার করে সেই মানুষটাকে ফেরত পাঠিয়েছে তোমার জীবনে, বুঝতে পেরেছো? এই মানুষটা যে আনফিনিশড, এখনো পর্যন্ত কাজটা শেষ হয়নি বা তোমার জীবনে তার পারপাস শেষ হয়নি, কেন? কেননা তার সঙ্গে কিছু এখনো কর্ম বাকি আছে, সেই জন্য। ফিরে আসছি আবার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর নিয়ে। সঙ্গে থেকো, লাইক করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ওকে, ওকে, এবার নভেম্বর ডিসেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর নিয়ে চলে এসেছি। তো দেখি এবার অক্টোবর নভেম্বর ডিসেম্বর তুলা রাশির জীবনে কি ঘটতে পারে। অক্টোবর নভেম্বর ডিসেম্বর তুলা রাশির জীবনে কি ঘটতে পারে। অক্টোবর নভেম্বর ডিসেম্বর, অক্টোবর ক্রস, নভেম্বর ফক্স, আর ডিসেম্বর মাউন্টেন্স। বছরের শেষটা কিন্তু একটু খারাপই যাবে। হুম, দেখি এবার অক্টোবর কি আসছে। অক্টোবর 2025 তুলা রাশি, 2 of Pentacles, কর্মক্ষেত্রে একটু উতার চড়াও থাকবে, স্টার কার্ড আর হুইল অফ ফরচুন। লাভ হবে, ঈশ্বরের উপরে ভরসা রাখবে এখানে কিন্তু। আমি যা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে লাভবানই হবে। ওকে, কিন্তু হ্যাঁ, যদি দুশ্চিন্তা করো বা কোনো রকম ভাবে আহ তাড়াহুড়ো করে হঠকারিতা করার চেষ্টা করো, তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনাও আছে। লাভ লাইফ দেখি অক্টোবর মাসের লাভ লাইফ কি ঘটতে পারে। লাভ লাইফ অক্টোবর মাস, অ্যাবসেন্স, তোমার পার্টনার হয়তো তোমার কাছ থেকে একটা দূরত্ব নিয়েছে বা
তুমি হয়তো তোমার পার্টনারের কাছে দূরত্ব নিয়েছো, সোল কন্ট্রাক্ট, তোমার পার্টনারের সঙ্গে তোমার সোল কন্ট্রাক্ট তুমি ফিল করতে পারবে বা তোমার পার্টনার ফিল করতে পারবে। মিস অপরচুনিটি, দুজন দুজনকে মিস করছো, অ্যাবসেন্সটা দুজন দুজনকে দেখতে পাচ্ছ এবার, আই থিঙ্ক দেখতে পাচ্ছ, দুজন দুজনকে ফিল করবে যে দুজন দুজনকে কতটা মিস করছো। অ্যাবসেন্স, সোল কন্ট্রাক্ট আর মিস অপরচুনিটি। আই ডিডন্ট অ্যাক্ট ওয়েন আই শুড হ্যাভ, যখন যেটা বলা উচিত যেটা করা উচিত সেটা সেই সময়ে করেনি। আই ফিল লাইক আ পার্ট অফ মি ইজ মিসিং উইদাউট ইউ। হুম, দুজন দুজনকে মিস করবে, আফসোস করবে লাভ লাইফে। দেখি এনজেস গাইডেন্স কি আছে। এনজেস গাইডেন্স কি আছে অক্টোবর 2025-এর জন্য বিটুইন ওয়ার্ল্ড আর কেওস এন্ড কনফ্লিক্ট। কর্মক্ষেত্রে একটু বাধা তো আছে, কেওস এন্ড কনফ্লিক্ট, তর্ক বিতর্ক, অশান্তি থাকতে পারে একটু। এখানে টু অফ পেন্টিকলস এর এনার্জিটা খুব স্ট্রংলি আমি দেখতে পাচ্ছি, দুজন দুজনকে ভীষণভাবে একটা লাভ লাইফেও আছে আর কর্মক্ষেত্রেও আর কি সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা কনফ্লিক্ট থাকবে তোমার মধ্যে। হুম, কি করা উচিত? ব্রিদিং, আচ্ছা ব্রিদিং মানে তোমাকে বলছে যখন তোমার মনে হবে যে তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারছো না, একটু মাথা ঠান্ডা রাখবে আর একটু ইনহেল এক্সহেল করবে, একটুখানি টাইম নিয়ে তারপরে গিয়ে তুমি সিদ্ধান্ত নিয়ে, ঠিক আছে? এবার দেখবো নভেম্বর মাস। দেখি এবার নভেম্বর 2025 তুলা রাশির জীবনে কি ঘটতে পারে। নভেম্বর 2025 তুলা রাশির জীবনে কি ঘটতে পারে? নভেম্বর 2025 তুলা রাশি, লাভার্স কার্ড। নভেম্বর 2000 তুলা রাশি, ডেথ কার্ড, মেজর আরকানাস আর ফোর অফ সোর্ডস। এখানে তোমাকে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে তোমার সিদ্ধান্ত কিছু নিতে হবে আর সেটা তুমি যে নেবে সেটা কিন্তু ভেবেচিন্তেই নেবে। খুব ট্রান্সফরমেশন, খুব বড় একটা চেঞ্জ, সেই বড় সিদ্ধান্তটা কিন্তু তুমি ভেবেচিন্তে নেবে আর সেটাতে কিন্তু একটা নতুন কিছু বেরোবো, নতুন কিছু হয়ে বেরোবে, ট্রান্সফরমেশন হয়, নতুন কিছু করতে পারে। আমি আরেকটা ক্লারিফাই, ডেথ কার্ডটাকে ক্লারিফাই করো তো এঞ্জেলস। থ্রি অফ ওয়ান্স আর সিক্স অফ কাপস, ওকে, সেভেন অফ পেন্টিকলস। যার জন্য তুই অপেক্ষা করছিলি সেই কাজটা তোমার কমপ্লিট হবে। স্টার কার্ড, হুম, বটম অফ দ্য টু অফ ওয়ান্স। তোমার সিদ্ধান্ত সঠিক হবে, ঠিক আছে, তুমি যেই সিদ্ধান্তই নেবে সেটা সঠিক হবে। লাভ লাইফ কি ঘটতে পারে দেখি নভেম্বর 2025 তুলা রাশি, রিফ্লেকশন আর এখানে ডেস্টিনি আর এখানে ডিট্যাচমেন্ট। তুমি একটু ডিট্যাচ থাকবে, ফোর অফ সোর্স এসছে, তুমি একটু ডিট্যাচমেন্ট থাকবে, একটু নিজেকে নিয়ে ভাববে, একটু তোমার সিদ্ধান্তগুলোকে নিয়ে ভাববে। এখানে তোমার ভাগ্যর মানে আগামী দিনে তুমি কি করতে চাও, কিভাবে এগোতে চাও কর্মক্ষেত্রে। মানে লাভ লাইফে কিন্তু বেশি কিছু নেই, লাভ লাইফটা কিন্তু হ্যাম্পার হবে তোমার কাজের জায়গার জন্যেই। তুমি একটু স্পেস নেওয়ার চেষ্টা করবে, ওকে, লাভ লাইফে। আর এমনিতেও তোমার লাভ লাইফেও তোমার পার্টনারও তোমার কাছ থেকে একটু হয়তো দূরত্বও থাকবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পারে, ভাইস ভার্সা হতে পারে। গাইডেন্স সরিয়ে নিলাম, যাই হোক গাইডেন্স। টিকটক, সেই টাইমটা তোমার জন্যে।
টাইমটা কিন্তু তোমার জন্য। টাইম টু গো, দুটোই কিন্তু এক কথা বলছি। টিকটক, টাইম টু গো। তোমাকে তোমার এই নভেম্বর মাসটা পুরোপুরি তোমরা দুজন দুজনকে স্পেস দেবে, দুজনের ক্যারিয়ারের জন্য। বুঝলে? ওকে, এবার দেখবো আমাদের লাস্ট ডিসেম্বর, ডিসেম্বর 2025-এর ডিসেম্বর। বছর কিভাবে শেষ হয়ে যায় না, আমার রিডিংটাও কিভাবে শেষ হয়ে এলো। ইয়েস, টাইম ইজ আ ফ্লুইড। ডিসেম্বর 2025, তুলা রাশি, কিং অফ কাপস, এস অফ সোর্ডস, কিছু রিয়েলিটি চেক হবে। ওয়াও, টু অফ কাপস। তোমার পার্টনার তোমার কাছ থেকে তোমাকে কিছু সত্যি কথা বলবে, বা তোমার পার্টনারের সম্বন্ধে কিছু সত্যি জানতে পারবে যেটা তোমাকে খুশি দেবে। আর একটা নতুন চ্যাপ্টার তুমি তার সঙ্গে শুরু করতে পারবে। সেটা সিংহ রাশি হতে পারে, বৃশ্চিক, মীন, কর্কট হতে পারে, তুলা, কুম্ভ, মিথুন হতে পারে। এটা তোমার যদি কর্মক্ষেত্রে পার্টনারশিপ থাকে, সেখানে কিছু বাধা বিপত্তি থেকে বেরোনোর জন্য তুমি তোমার কিছু ক্লিয়ারিটি পেয়ে যাবে, বা তুমি ইনফরমেশন কিছু পেয়ে যাবে। এটা হয়তো তোমার পার্টনার বা তোমার কোয়ার্কার যারা কি একসঙ্গে তোমাকে হেল্প করে, সে তারা কিন্তু তোমাকে হেল্প করবে, আর তোমাকে সেই জায়গায় কিছু ক্লিয়ারিটি বা কিছু আইডিয়াস দেবে, যেটা কি তোমাকে কর্মক্ষেত্র থেকে বেরি করে আনবে। লাভ লাইফে এবার দেখি কি বলছে ডিসেম্বর 2025। ডিসেম্বর 2025 লাভ লাইফে তুলা রাশি, রেসপ রিসেপ রিসিপ্রসিটি, রিসিপ্রসিটি। ওকে, এবার দেখি এখানে আর কি আছে। ইনসেপারেবল, আর কি আছে। রিফ্লেকশন, তোমার পার্টনার তোমাকে তার জীবন থেকে সরিয়ে দিতে পারবে না, সেটা কিন্তু তুমিও বুঝতে পারবে, তার তোমার পার্টনারও বুঝতে পারবে। আই ওয়ান্ট টু হ্যাভ ইকুয়াল গিভ অ্যান্ড টেক। তোমার পার্টনার তোমার সঙ্গে ইকুয়াল গিভ অ্যান্ড টেক চাইবে, টু অফ কাপস। আর এখানে ইনসেপারেবল, আওয়ার লাভ ইজ অলওয়েজ দেয়ার ডিসপাইট দ্য ডিস্টেন্স। ডিস্টেন্স থাকুক না থাকুক, তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে অলওয়েজ থাকবে, সেটা তোমাকে ফিল করাবে। বিং অ্যাওয়ে ফ্রম ইউ হ্যাজ অলওয়েজ অ্যালাউড মি টু গেইন ক্লিয়ারিটি। বললাম না, ক্লিয়ারিটি পাবে তুমি, তুমি ক্লিয়ারিটি পাবে, তোমার পার্টনারও তোমাকে ক্লিয়ারিটি দেবে। সো গাইডেন্স, আলটিমেট গাইডেন্সটা আমি দেবো। এরপরেও একটা গাইডেন্স কার্ড নেবো। এঞ্জেলস প্লিজ আমাকে ডিসেম্বর মাসে রিজেনারেশন, নতুন করে আবার শুরু করবে তোমরা, সেটা কর্মক্ষেত্র হতে পারে, লাভ লাইফে, দ্য ট্রাইব, অ্যাকচুয়াল তোমার জীবনে অ্যাকচুয়াল কে তোমার নিজের, সেটা ফিল করবে। ওকে, ইয়া, পায়েস, কেন সে তোমার নিজের সেটাও বুঝতে পারবে। এবার দেখি তোমাদের ওভারঅল গাইডেন্স দিয়ে এই রিডিং শেষ করব। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও তুলা রাশি 2025-এর জন্য ওভারঅল গাইডেন্স কি উইদিন নেক্সট ফিউ উইকস। এটা প্রত্যেকবার আসছে প্রত্যেকটা রাশির জন্য। আর কি নেক্সট উইক কি আছে, লিসেন টু ইয়ার ইনটিউশন, তোমার সিক্স সেন্স কে লিসেন করো, তোমার গাট ফিলিং কে বিশ্বাস রাখবে, সেইটা কিন্তু তোমাকে বিগ হ্যাপি চেঞ্জেস, বড় বড় আনন্দের সময় তোমার জীবনে আসছে। আর কি আছে, সাকসেস বলেই দিয়েছে। লাভ, তোমার আগামী বছর কিন্তু তোমার উন্নতি আছে। আর ইয়েস, হ্যাঁ, সাকসেস, তুমি কোনো প্রশ্ন যদি তোমার মনের মধ্যে থেকে থাকে, সেখানে কিন্তু হ্যাঁ বলছে। ওকে, আর দেখি কি আছে, আর তিনটে কার্ড নেব। ফরগিভনেস, হ্যাঁ, বছরের প্রথম দিকেও দেখেছি ক্ষমা তোমার কাছ থেকে হয়তো তোমার পার্টনার চেয়ে নিতে আসবে। অ্যাবান্ডেন্স, আর্থিক উন্নতি আছে, সেটাও বলে দিল।
আর কি আছে, লাস্ট একটা কার্ড, বি অ্যাসার্টিভ, তোমাকে কিন্তু বলছে পজিটিভ থাকতে, সহজভাবে, সহজ কথা সঠিকভাবে বলতে। ওকে, ঘুরিয়ে পেঁচিয়ে না, ঠিক আছে? তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ এত বড় ভিডিও লাইক একটু চাই। ওকে, বাই বাই, হ্যাভ ফান। ওকে, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। যদি মনে হয় যে বছরের প্রথমে একটা ক্রিস্টাল নিয়ে নিই, বছরটা যাতে ব্যালেন্স পেতে চলে, তো অবশ্যই তোমাদের প্রত্যেকটা রাশি জোডিয়াক সাইন অনুযায়ী, কিন্তু জোডিয়াক সাইন মানে তোমাদের রাশি অনুযায়ী কিন্তু ক্রিস্টালের ব্রেসলেটস আমার কাছে আছে। সেইগুলো যদি চাই তাহলে বলো, সেইগুলো আমি দিয়ে দিতে পারবো। ওকে, সঙ্গে থেকো। বাই বাই, হ্যাভ ফান।